এই শেষ দশকের আজকের রাতটি তো একটি হতে পারে লাইলাতুল কদর। এটা কখনো বলবো না আমরা যে আজকের রাতেই লাইলাতুল কদর, বরং আমরা বলবো আগে 21 গেছে, 23 গেছে, 25 গেছে, এর রাতটি 27, এটা 29ও হতে পারে। আপনি যদি লাইলাতুল কদরের যে সিগনিফিকেন্স এটি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিশেষ কতগুলো রাত দিয়ে উম্মতে মুসলিমাকে গৌরবান্বিত করেছেন, মর্যাদাবান করেছেন, তার মধ্যে একটি হলো এই লাইলাতুল কদর। আমরা একখানা হাদিসের শুরুটা যদি আমরা দেখি, এটাকে কতটা গুরুত্ব দিয়েছেন আমরা তো বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হাদিসের শুরুটাই করেছেন এভাবে যে তোমাদের মাঝে এমন একটি মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে যেটা বরকতময় এবং অত্যন্ত মহিমান্বিত। সেই মাসের মধ্যে একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চাইতেও উত্তম। আমরা এই রাতটি সম্পর্কে অনেক আলোচনা শুনেছি এবং কোরআনুল কারীমে আল্লাহ নিজেও কিন্তু এই কথাটি বলেছেন। সূরা কদরে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। এই উত্তম হওয়ার কারণটা কি? উত্তম হওয়ার কারণটা হলো যে এই রাতে আল্লাহ জাল্লা শাআনহু তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ, বিশ্ব মানবতার হেদায়েতের একমাত্র গ্রন্থটি, মুক্তির সনদ, সেই গ্রন্থটি আল্লাহ তাআলা এই রাতে নাজিল করেছেন এবং নাজিল করার কারণে এই রাতটিকে, এই মাসটিকে অত্যন্ত মর্যাদাবান সম্মানের ঘোষণা করেছেন। আল্লাহ মাহে রমাদানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাহে রমাদান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এবং এই রাতটিকে মোবারকময় রাত বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা। তার মানে বরকতময় রাত এটি, মর্যাদার রাত এটি এবং কদরের রাত এটি, সম্মানের রাত এটি, মহিমান্বিত রাত এটি। এই রাতটি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা শাআনহু একখান সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর, এবং যেই কদর সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপটে আমরা দেখি এখানেও একটা বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদের কাছে বনী ইসরাঈলের একজন শ্রেষ্ঠ আবেদ, শামসুন আবিদ নামক একজন ব্যক্তির তিনি আলোচনা করছিলেন তার জীবন সম্পর্কে, যিনি দিনের বেলা জিহাদে অংশগ্রহণ করতেন এবং রাতের বেলা তিনি কিয়ামুল লাইল করে ইবাদত বন্দেগীতে কাটাতেন এবং সেটা তিনি 1000 রাত পর্যন্ত এই কাজটি নিরবচ্ছিন্নভাবে তিনি করেছিলেন। এই কথাটি যখন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, তখন সাহাবায়ে কেরাম তারা বিস্মিত হলেন এবং মনে কষ্টও পেলেন এই ভেবে যে আমাদের তো এত বয়স হবে না, কারণ রাসূলের উম্মতরা হলেন 60-70 বছরের মধ্যে সীমাবদ্ধ, অথচ 1000 মাস হলো 83 বছর 4 মাস, এত বিশাল সময় তারা হায়াতও পাবে না, এমন মর্যাদাও পাবে না, এমনটি তাদের মনের মধ্যে একটা সন্দেহ লাগলো এবং ভাবতে লাগলো যে তাহলে আমরা বোধহয় ওই শামসুন আবিদ বা তাদের মতো যারা ইবাদত গুজার তাদের মতো হতে পারবো না। তার মানে আমরা তো কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, অথচ আমরা, আমাদের বয়স কম, এই কম বয়সে আমরা তো শ্রেষ্ঠ উম্মত হয়ে হাসরের ময়দানে আমরা তো টিকতে পারবো না। এই অবস্থা যখন বিরাজ করছিল, আল্লাহ জাল্লা শাআনহু কিন্তু দেখেন, তার কাছে তার কোনো কিছু অজানা নয়, তিনি তার ফেরেশতা জিবরাইলকে হঠিয়ে দিলেন যে আমার বন্ধু এবং তার উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে দাও যে তারা যদি এই একটি রাত ইবাদত করে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তাহলে তারা 1000 মাসের চাইতে শামসুল আবিদ কেন, তার মতো আরও যারা ইবাদত গুজার, যারা ইবাদত নিরবচ্ছিন্ন ইবাদত করে, তাদের চেয়ে উত্তম মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যারা লাইলাতুল কদর উদযাপন করবে। ধন্যবাদ আপনাকে।